2024 যোগা দিবস আগামীকালকে আপনারা সবাই জানেন এবং এই যোগা দিবসকে কেন্দ্র করে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এই প্রেস মিটে সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামীকালকে আমাদের রাজ্যভিত্তিক যে যোগা হবে সেটা হাপানিয়া মেলা গ্রাউন্ড, গত বছর যেটাতে হয়েছিল সেই মেলা গ্রাউন্ডে এবারও অনুষ্ঠিত হবে এবং এই হাপানিয়া মেলা গ্রাউন্ডে রাজ্যভিত্তিক যেটা যোগা দিবস পালন করা হবে তার পাশাপাশি প্রত্যেকটা জেলায় জেলা সদর দপ্তরের সামনে সেখানেও একটা করে হবে এবং মহকুমাগুলোতেও হবে এবং ব্লকেও প্রত্যেকটা ব্লকে হবে। সেখানে বিভিন্ন মন্ত্রীগণ বিভিন্ন আধিকারিকগণ সেখানে থাকবেন। হাপানিয়া মেলা গ্রাউন্ডে যেটা হবে রাজ্যভিত্তিক, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি থাকবেন এবং অন্যান্য অতিথিরাও থাকবেন, বিশিষ্ট গুণীজনেরা থাকবেন, রাজ্যের যোগা অ্যাসোসিয়েশন তারা থাকবেন, আমাদের স্টুডেন্ট যারা যোগার সঙ্গে যুক্ত রয়েছেন তারা থাকবেন। সবাই সেখানে 9টার মধ্যে সবাই উপস্থিত হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী 9টায় সেখানে যাবেন এবং সেটা অনুষ্ঠিত হবে। এবছর 10তম এই যোগা চলছে। আপনারা সবাই জানেন যে 2014 সালে রাষ্ট্রসংঘে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুরোধে সারা দেশের সারা পৃথিবীর 177টা দেশ একসঙ্গে রাজি হয়েছিল যে এই আন্তর্জাতিক যোগা দিবস সিদ্ধান্ত হয় 21 তারিখে পালন করা হবে। সেই 21 তারিখকে সামনে রেখে গোটা দেশে আজকেও আমরা আমাদের পশ্চিম জেলার যে আমাদের যোগা অ্যাসোসিয়েশন রয়েছে এবং আমাদের স্পোর্টস দপ্তরের উদ্যোগে একটা র্যালি হয়, রাস্তায় শোভাযাত্রা বেরোয় এবং সেখানেও ভালো সংখ্যায় আমাদের ছেলেমেয়েরা পার্টিসিপেট করে। যোগা শুধু মন ভালো রাখা এবং শরীর ভালো রাখা নয়, ইতিমধ্যে আমাদের রাজ্যে যোগা স্পোর্টস হিসাবেও আমাদের এখানকার ছেলেমেয়েরা তা প্রমাণ করেছে। ভালো অ্যাচিভমেন্ট আমাদের ঝোলিতে ইতিমধ্যে অনেকগুলো এসছে। কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চলে আমাদের গুয়াহাটিতে একটা ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় দেশের 200টা ইউনিভার্সিটি পার্টিসিপেট করে এবং অনেকগুলো ক্যাটাগরিতে খেলাধুলা হয়। তার মধ্যে যোগা যে ইভেন্টটা ছিল সেটা ত্রিপুরাতে অনুষ্ঠিত হয় এবং ত্রিপুরাতে আমরা সেখানে দ্বিতীয় স্থান দখল করি এবং আমাদের এখানকার ছেলেমেয়েরা তারা সিলভার মেডেল জয়ী হয় এবং সর্বভারতীয় স্তরে অনেকেই আমরা অনেকগুলো স্কুল লেভেলে বা আমাদের অ্যাসোসিয়েশনগুলো বিভিন্ন সময় গোটা দেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে, সেখানেও আমরা ভালো সম্মানের সঙ্গে এবং আমরা আমাদের ছেলেমেয়েরা সুনাম অর্জন করি। তো আমরা আশাবাদী আগামী দিন যোগা শুধুমাত্র 21 তারিখ আসলে পরে, অর্থাৎ জুনের 21 তারিখ যোগা দিবসেই যোগা পালন নয়, প্রত্যেক দিন আমরা দৈনন্দিন জীবনে নিজেদেরও একটা অল্প সময় বের করে আমরা যেন যোগাতে নিজেরা সামিল হই। আজকের এই যোগা দিবসের যে আপনাদের প্রেস কনফারেন্সে আমরা ডেকেছি, আপনাদের মাধ্যমে সবাইকে আমরা বলতে চাই যে যোগা দিবসে যেমন আমরা সবাই সামিল হব, পাশাপাশি গোটা বছরেই দৈনন্দিন জীবনে একটু সময় বার করে যেন যোগাতে আমরা নিজেদেরকে সামিল করি। তো আজকের মূলত এটা আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্য এবং সবাইকে আমন্ত্রণ জানানো। আপনাদেরকেও যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন আপনাদেরকেও আমন্ত্রণ, আপনারা হাপানিয়াতে আসবেন, মাননীয় মুখ্যমন্ত্রী 9টায় সেখানে পৌঁছাবেন এবং সেখানে এই যোগা আমাদের রাজ্যভিত্তিক যে কর্মসূচি সেটা পালন করা হবে, আপনারাও সেখানে থাকবেন। সেখানে প্রায় 3000 লোক সামিল হবে। এনএসএস এর ভলেন্টিয়ার্সরা থাকবে, এনওয়াইকে থাকবে, বিএসএফ থাকবে, টিএসআর এরা থাকবে, আমাদের সিআরপিএফ থাকবে, যোগা অ্যাসোসিয়েশন প্রদেশে তারা থাকবে, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা থাকবে, তো মিডিয়ার বন্ধুরাও থাকবে। তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাই এই যোগা দিবসে সবাই যেন সামিল হয় এবং মহকুমাগুলোতেও আমাদের যারা সেখানকার জনপ্রতিনিধিরা আছেন তারা থাকবেন, আধিকারিকরা থাকবেন। জেলাগুলোতেও বিভিন্ন জেলায় মন্ত্রীগণরা থাকবেন। বিভিন্ন জেলাতে যে প্রোগ্রাম হবে সেখানে জেলা শাসক সহ মহকুমা শাসক তারাও থাকবেন। তো আপনাদের এই কথাগুলো বলার জন্যই আজকের এই আপনাদের ডাকা। কিছু যদি আর অন্য কিছু জানার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। সারা রাজ্যে 20,000-এর উপরে হবে। 3,000 আমাদের এখানে যেটা হবে যে সংখ্যাটা, এবং প্রত্যেক জেলাতে যে হয় অন্যান্য বছরের নিরিখে যদি দেখি আমরা সেখানে 800-900 করে 1000 করে এরকম সংখ্যাটা উপস্থিতি হয় জেলার যে সদরে যেগুলো হয়, এবং মহকুমাতেও 500-600 লোক করা হয়, ব্লকগুলোতেও 200-300 করে হয়। তো সেই অনুমান আমাদের 20-25 হাজার সংখ্যায় কালকে যোগাতে সামিল হবে গোটা রাজ্যে। তো আমরা চাই এটা ডেইলি যেন মানুষের জীবনে একটু একটু করে যেন আমরা যোগাতে নিজেদেরকে সামিল করি।
স্যার যোগা তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা স্যার কোনো সাবজেক্টের আওতায় কি আপনারা নিয়ে আসবেন, মানে শিক্ষা দপ্তরের বিদ্যালয়গুলিতে কম্পালসারি সাবজেক্ট হিসেবে? দেখুন এখনো সেটা স্কুল লেভেলে তো নেওয়া হয়নি, কিন্তু আমরা স্পোর্টস দপ্তরে আমাদের যে ত্রিপুরাতে স্পোর্টস পলিসি হয়েছে সেটাতে কিন্তু যোগাকে আমরা সামিল করেছি। ইতিমধ্যে প্রত্যেকটা জেলাতে যোগা সেশন, স্টেট লেভেলে যেমন যোগা সেশন হয়েছে তেমনি জেলাগুলোতে যোগা সেশন হয়েছে, এবং বিভিন্ন কোচিং সেন্টারও কিন্তু যোগা শুরু হয়েছে, এবং সেগুলো তো ভালোভাবে তারা কাজ করছে। আগামী দিনে কোনো পরিকল্পনা রয়েছে কি এই বিষয়টা? এরকম এখনো সেটা আমি বলতে পারবো না, সেটা এডুকেশন দপ্তর বলতে পারবে ওনারা নেবেন কিনা, কিন্তু প্রত্যেকটা স্কুলে অলরেডি সেখানে পিআই তো রয়েছেন, তো চাইলে সেটা যোগাকেও সামিল করা যেতে পারে। নিশ্চয়ই সেটা আগামী দিন আমাদের স্কুল দপ্তর সেটা বলতে পারবে। স্যার, একটা অনুরোধ ছিল বিভিন্ন মহল থেকে, আমাদের কলেজ কিলা মাঠটা অনেক আসে এবং বিপিএমসি করে এমনি কলেজ মধ্যে থাকছে এবং সায়েন্স বিল্ডিং আছে, দেখতে খুব সুন্দর লাগে। এটাকে সুন্দর করে বা আধুনিকরণ করার জন্য পরিকল্পনা বা মাঠটাকে সুন্দর করে বা অনেক আছে না আরো ডেভেলপমেন্ট বা পরিচালনা ক্ষেত্রের জন্য পরিকল্পনা কি রয়েছে? দেখুন আমাদের স্পোর্টস দপ্তরের যে সমস্ত মাঠ সেগুলোকে আমরা করে থাকি। এর বাইরে যদি কোনো মাঠ থাকে, সেটা কলেজ মাঠ যদি হয়ে থাকে, যদি আমাদেরকে তারা দেন মাঠ, নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে পরিকল্পনা করব আগামী দিন সেগুলোকে করার জন্য। আমাদের সরকার ইতিমধ্যে অনেকগুলো মাঠ, আপনারা জানেন আমরা আগরতলা শহরে যারা থাকি উমাকান্ত মাঠ আমরা দেখি, চন্দ্রপুর মাঠ। আমরা কিছুদিনের মধ্যেই ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আপনাদেরকে অগ্রিম আমরা জানিয়ে রাখছি, 29 তারিখে আমরা পানিসাগরে প্রথমবার ত্রিপুরাতে অ্যাথলেটিক ট্র্যাক, অলরেডি সিনথেটিক ট্র্যাক অ্যাথলেটিকের জন্য একটা সুন্দর মাঠ তৈরি হয়েছে, সেটার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেখানে। 29 তারিখে পানিসাগর মাঠটা হবে। খোয়াই মাঠ কমপ্লিট হয়ে আছে, আমাদের সিপাহীজলাতে একটা মাঠ কমপ্লিট হয়ে আছে, তো অনেকগুলো মাঠ, বাধারঘাটে প্রায় আমাদের কমপ্লিট মাঠ, সেখানে হকি মাঠ এবং একটা ফুটবল ন্যাচারাল মাঠ, অনেকগুলো কাজ একসঙ্গে স্পোর্টসের শুরু হয়েছে। এছাড়াও ছোট মিনি গ্যালারি দিয়ে আমরা মাঠ তৈরি করছি, কৈলাসহর ডলুগাঁও হচ্ছে, ধর্মনগরে একটা ইনডোর ছোট হল হচ্ছে, তো এরকম জুলাই বাড়িতে একটা আমাদের মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, শান্তির বাজারে অলরেডি কাজ শুরু হয়েছে, তো অনেকগুলো পরিকাঠামো তৈরি হচ্ছে স্পোর্টসের। আমরা যদি এরকম কোনো প্রপোজাল আসে সেই কলেজ মাঠ থেকেও, কলেজ থেকে যদি আমাদেরকে দেওয়া হয় হায়ার এডুকেশন থেকে যে সেই মাঠটাকে করার জন্য, নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে ভাববো এবং দপ্তরের আধিকারিকদের বলবো সেই কাজটা দেখার জন্য। একটু প্রসঙ্গতই একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যোগা দিবস। এই দিবসকে কেন্দ্র করি আবার মিলেটস প্রোডাকশন যেটা হয় বা এবং কনজাম্পশন, প্রোডাকশন এবং কনজাম্পশন বাড়ানোর অর্থে সচেতনতা বৃদ্ধি করার জন্য আগামীকাল এই বিষয়ে কিছু আলোচনাও থাকবে, এবং ভারতের সর্বত্রই মিলেটস প্রোডাকশন বাড়ানোর জন্য এবং এটার কনজাম্পশন বাড়ানোর জন্য এটা সচেতনতামূলক মানে অভিযান নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আপনারা এটা জানেন 2023 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। এটা ভারতের উদ্যোগেই ইউনাইটেড নেশনস থেকে সেই ডিক্লারেশন করা হয়, এবং সেই লক্ষ্যে আমাদের রাজ্যেও বিগত কয়েক বছর যাবৎ মিলেটসের প্রোডাকশন এবং কনজাম্পশন কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই লক্ষ্যে আগামীকাল এটার উপর হাইলাইট করা হবে। আপনারা এই বিষয়টাকেও মাথায় রাখবেন। মিলেটস এটাকে শ্রী অন্ন বলেও বলা হয়, এবং এটার যে হেলদি ফুড একটা, এবং এটা খেলে পরে মানুষের আয়ু বৃদ্ধি পায়, ফ্যাট কম আছে, এটাতে কার্বোহাইড্রেট কম আছে, কারণ এটা হেলদি ফুড হিসেবে নেওয়া যেতে পারে। যে কোনো জায়গায় এটার ফলন হতে পারে, পাহাড়ি অঞ্চলে হতে পারে, যেখানে জল কম থাকে সেখানেও এটা হতে পারে, জল বেশি থাকলেও করা যায় না এরকম না। এটা 90 দিনের মধ্যেই এটার ফলন পাওয়া যায়। তো এটাতে প্রায় প্রতি কানিতে 9,000 থেকে 12,500 টাকা পর্যন্ত আয় করতে পারে যে কোনো কৃষক। তো এটার বিষয়ে আমাদের এই দেশে 9 ধরনের এরকম শ্রী অন্ন বা মিলেটস আছে। আমাদের রাজ্যে 3টি মিলেটস আছে। ফক্সটেল এই মিলেটটাই বেশি পপুলার, এবং আমরা বিগত কয়েকটি জায়গাতেই এটা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রী অন্ন মানে কুকড মিলেটও খাওয়ানো হয়েছে,
এবং এই বিষয়ে আলোচনা করা হয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সেটা করা হয়েছিল। তো আমরা আগামী দিনেও মিলেটসের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করেছি সেখানে স্টল রাখার জন্য, যাতে মিলেটস অল্প করেও সবাইকে এটার মানে স্বাদ নেওয়ার জন্য যেন বিতরণ করে। থ্যাংক ইউ। চল।